এ যেন পুরো ভোল বদল। বিপাকে পড়ে পদ্ম শিবের নতুন গান ধরেছে এবার। শ্রমিক ভট্টাচার্য আসার পরে অল্প বিস্তর আওয়াজ শোনা গেছিল। এমনকি শ্রমিকের প্রথম ভাষণে সম্প্রীতির কথা পর্যন্ত উঠে এসেছিল। এবার বদলে যাচ্ছে বঙ্গ বিজেপির সংখ্যালঘুদের সম্পর্কের ধারণাটাও। এমনকি সংখ্যালঘু সম্পর্কে স্ট্যান্সও বদলে গিয়েছে বিজেপির। উগ্র হিন্দুত্বের লাইন থেকে কি তবে সরছে এবার গেরুয়া শিবির? 26-এর নির্বাচনে বিজেপির সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা কি তাহলে বাড়বে? যদি বাড়ে তবে শুভেন্দু অধিকারীর মতো বিদ্বেষী নেতাদের কি হবে? অস্তিত্ব সংকটে ভুগবেন না তো? ভোট আসছে, ব্যাটে রান আসবে, এই আশায় বঙ্গ বিজেপিও কিছুটা স্টান্স বদলে নিল। বিভিন্ন জনসভা এবং সাংবাদিক বৈঠকে বিজেপির শীর্ষ নেতারা এখন নিয়ম করে বার্তা দিচ্ছেন, ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপিরও কোনো বিরোধ নেই। বিজেপির রাজ্য শাখার অন্দরের খবর, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে বিজেপি নাকি উগ্র হিন্দুত্ব লাইন থেকে কিছুটা সরে এসেছে এবং এরকমটা হয়েছে নাকি নতুন সভাপতির নির্দেশেই। আর সভাপতি দৃষ্টিভঙ্গির বদল দেখে শুভেন্দু অধিকারীও সুর বদলে ফেলেছেন। সংখ্যালঘুদের প্রতি শুভেন্দুর মনোভাব এখন অনেকটাই নমনীয়। তিনি নাকি এখন 2-4 জায়গায় বলেছেন, ভারতীয় মুসলমানরা আমাদের শত্রু নন। নির্ভরযোগ্য সূত্রের খবর, বঙ্গ বিধানসভার আগামী ভোটে বিজেপির সংখ্যালঘু প্রার্থী যে কোনো ভোটের তুলনায় বেশি থাকবে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির সংখ্যালঘু প্রার্থীর সংখ্যা ছিল 10-এরও কম। এবার এই সংখ্যা অনেকটাই বাড়তে পারে। 2024-এর লোকসভা নির্বাচনে উগ্র হিন্দুত্বের লাইন বিজেপির আদেও কোনো কাজে আসেনি, বরং 18 থেকে কমে 12-তে চলে যায় গেরুয়া আসন। 2021-এর বিধানসভা নির্বাচনে অনেক মুসলিম অধ্যুষিত কেন্দ্রে বিজেপি হিন্দু প্রার্থী দেয়। শোনা যাচ্ছে এবার আর সেই পথে হাঁটবে না গেরুয়া শিবির। যেসব কেন্দ্রে সংখ্যালঘু ভোট বেশি, সেসব জায়গায় বিজেপি এবার সংখ্যালঘু প্রার্থী দেবে। বঙ্গ বিজেপি এবার পলিসি বদলে বাড়তি ফায়দা লুটতে চায়। হিন্দু ভোট এককাট্টা করার থেকেও তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরানোর উপরে বেশি জোর দিচ্ছে বিজেপি। নয়া স্ট্র্যাটেজি কতখানি সুফল দিল তা বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পরই। কলকাতা টিভি।